ওকে। আবার পিএইচ যখন অতিরিক্ত বেড়ে যাচ্ছে 8.1 থেকে 8.9, তখন কিন্তু অনেক স্লো অ্যাকশন হয়, তখন কিন্তু আস্তে আস্তে তারা ডিসোসিয়েট করতে শুরু করে দেবে। তো আইডিয়াল পিএইচ ফর লোকাল অ্যানাস্থেটিক অ্যাকশন ইজ from 7.6 to 7.8. That is why lidocaine has an ideal source of action or ideal pH of action. That is why it is longer acting, যেহেতু অ্যামাইড সেহেতু longer acting, as well as it is preferred over other LAs. Okay. তো এখানে জাস্ট একটা ডায়াগ্রাম দিয়েছে, তোমরা যখন দেখবে তখন বুঝতেই পারবে এটাতে নাথিং টু বি এক্সপ্লেইনড এনিমোর। এই যে লোকাল অ্যানাস্থেটিক যখন এই নার্ভ শীতের কাছে আসছে তখন কিন্তু ডিসোসিয়েটেড হয়ে এই মোস্ট অফ দ্য এলএস আর অ্যাট দিস ফর্ম ইজ পিএইচ 7.4। এই পিএইচেই কিন্তু ওরা এই নার্ভ শীতকে ভেদ করে ভেতরে ঢুকতে পারবে। সেখানে কিন্তু এই বিএইচ এই ডিসোসিয়েট করে সল্ট ফর্মেশন হয়। অ্যামাইড যদি থাকে সেটা সল্ট ফর্মেশন হবে, সেখানে কিন্তু অ্যাক্টিভ ফর্ম থাকে এক্সোপ্লাজমের ভেতরে, অ্যান্ড দে ক্যান অ্যাকশন অ্যান্ড দে ক্যান অ্যাক্ট ওভার হিয়ার। সেই জন্য এটাকে বলা হয় একটু সাইট স্পেসিফিক অ্যাকশন। সব জায়গায় কিন্তু এই পিএইচটা মেনটেন হয় না। যখনই এরা আসছে, তো যেই সমস্ত জায়গাতে আসছে সেইখানেই একমাত্র সোডিয়াম ব্লক হয়ে গিয়ে ক্যালসিয়াম আয়ন ব্লক হয়ে গিয়ে পিএইচ কিন্তু চলে যাচ্ছে আমাদের 7.4-এ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সেইখানেই কিন্তু লোকাল অ্যানাস্থেটিক ডিসোসিয়েটেড করে অ্যাক্টিভ ফর্ম সল্ট ফর্মেশন চলে যায়। সেই অ্যাক্টিভ ফর্ম সল্ট ফর্মেশনে চলে যাওয়ার পরেই কিন্তু সেখানে সাইট স্পেসিফিক অফ অ্যাকশন অ্যানাস্থেটিক অ্যাকশন ওরা দেবে। অবশ্যই সেটা খুব শর্ট ডিউরেশন অফ অ্যাকশনও হয়, সারাদিন ধরে থাকবে না, ধীরে ধীরে সেটাকে আবার ডিসোসিয়েট করে আবার চলেও যাবে। যখন পিএইচ আস্তে আস্তে এই কাজ যখন হয়ে যাবে তখন এই বিএইচ প্লাস এই অ্যাক্টিভ ফর্মটা আস্তে আস্তে ডিসোসিয়েট করতে থাকবে, তখন কিন্তু আবার নর্মাল ফর্মে চলেও আসে। দ্যাট ইজ এই কারণেই এটাকে বলা হয় রিভার্সিবল ওয়ে অফ অ্যাকশন। ওকে। Next, some influencing factors for LA action is lipid solubility. Of course, they have weak bases, and increasing lipid solubility leads to faster nerve penetration, blocks sodium channel, and speeds up the onset of action. একই জিনিস যেগুলো বলে গেলাম। ইনফ্লুয়েন্স অফ পিএইচ হচ্ছে লোয়ার পিকেতে ফাস্ট অ্যাক্টিং থাকবে, যেমন মেপিভ্যাকেন, লিডোকেন, আর হায়ার পিকেতে স্লোয়ার অ্যাক্টিং প্রোকেন, এস্টার গ্রুপ থাকে। এর কিন্তু পিকে কিন্তু ওই এস্টার এসে ফার্স্ট অফ অল কোলিন এস্টারেজ এসে ব্রেক করে দেবে। সেকেন্ড অফ অল, যদিও বা ও নার্ভ শীতকে পেনিট্রেট করে ফেলে, ওর এস্টার গ্রুপ থাকার জন্য ও এমন একটা কনজুগেশন ফর্ম করে যার পিকে কিন্তু বেড়ে চলে যায় 8.1 থেকে 8.9-এ, সেখানে কিন্তু ও স্লোয়ার অ্যাক্টিং হয়। দ্যাট ইজ ওয়াই দিস ইজ নট প্রেফার্ড। ভ্যাসোকনস্ট্রিকশন অ্যাক্টিভিটি থাকতে লাগবে, সেই জন্য ভ্যাসোকনস্ট্রিকশন অ্যাক্টিভিটি থাকার জন্যে কী হবে, কোকেন ইটসেলফ ইজ আ ভ্যাসোকনস্ট্রিক্টর। অ্যাড্রেনালিন কী করবে, অ্যাড্রেনালিন আলফা রিসেপ্টরের উপরে অ্যাকশন হয় যখন, তখন কিন্তু ভ্যাসোকনস্ট্রিক্টর অ্যাক্টিভিটি দেখায়। তো সেখানে লোয়ার পিএইচে সেজন্য এলএস আর মোর আয়োনাইজড, ইনফ্লেমড these adverse effects of the vasoconstriction activity থাকার জন্যে they cannot be used. So cocaine is not used because they are vasoconstriction action, মানে স্টিমুলেটিং অ্যাকশন হয় কোকেনে। তো অ্যাড্রেনালিনের ঘটনা হচ্ছে যে যখন লোকাল অ্যানাস্থেটিকের ডোজ বেড়ে যায় তখন সেই ডোজ বা সেই সিচুয়েশনকে ওভারকাম করানোর জন্য একটা ভ্যাসোকনস্ট্রিক্টরের সাথে ওকে অ্যাডমিনিস্টার করা হয়, যাতে সেখানে অতিরিক্ত ডিপ্রেসিং অ্যাক্টিভিটিও না দেখাতে পারে। কারণ লোকাল অ্যানাস্থেটিকের একটা খুব ফেমাস কার্ডিয়াক ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি হয়। তো যদি কার্ডিয়াক ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি হয় সেখানে কিন্তু এট্রিয়াল ফিব্রাইলেশন বলো, অনেক কার্ডিওভ্যাসকুলার ডিজিজ দেখা যেতে পারে, অনেক কমপ্লিকেশনস চলে আসতে পারে, যেটা জেনারেল অ্যানাস্থেটিকের অফেন হয়ে থাকে। তো সেটা লোকাল অ্যানাস্থেটিকের না হয়, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যালং উইথ দ্য ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্ট। আচ্ছা, ইনফ্লেমেশন জায়গাতে কখনো লোকাল অ্যানাস্থেটিক অ্যাডমিনিস্টার করা যায় না। ইনট্যাক্ট স্কিনে সবসময় মনে রাখবে, ইনট্যাক্ট স্কিনে বা উন্ডলেস জায়গাতে সবসময় এলএ ক্যান বি অ্যাডমিনিস্টার্ড। ওয়াই দিস ইজ হ্যাপেনিং? বিকজ ইনফ্লেমড এরিয়াতে এলএ অনেক বেশি ডিসোসিয়েট করতে থাকে। অতিরিক্ত বেশি যদি ডিসোসিয়েট করতে থাকে তাহলে কিন্তু তার পিএইচ পিকে কিন্তু অল্টার হয়ে যাবে।
যদি পিকে অল্টার হয়ে যায় তাহলে কিন্তু সে স্লো অ্যাক্টিং অ্যান্ড নিয়ারলি নন অ্যাক্টিভ হয়ে পড়বে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট ইউজড। ওকে, আবার এটা একই বলেছে যে অল দ্য এলএস হ্যাভ আ অ্যাক্টিং অন দ্য sodium channel and sensory endings and nerve trunks, neuromuscular junctions, ganglion and receptor, vast এরিয়াতে ওর অ্যাকশনস দেখা যেতে পারে। Injected near the mixed nerves like anesthesia of the skin and paralysis of voluntary muscles. Sensory and motor fibers are equally sensitive, of course, it depends upon the diameter. আচ্ছা, এটা কেন বলা হয়েছে? Small fibers are always first desensitized. ছোট ছোট যে নার্ভ ফাইবার রয়েছে, সেন্সরি নার্ভ ফাইবার, সেগুলো কিন্তু ফার্স্টে অ্যানাস্থেশিয়াইজড হবে, তারপরে হিউজ ফাইবার্স হয়। দ্যাট ইজ ওয়াই অটোনমিক ফাইবার্স আর ফার্স্ট হয়, তারপরে সেন্সরি ফাইবার্স কন্ডাক্টিং টেম্পারেচার অ্যান্ড পেন। যে সমস্ত টেম্পারেচার আর পেন কন্ডাক্ট করার যে নার্ভ ফাইবার্সগুলো থাকে, তো সেগুলো তারপরে ডিসেন্সিটাইজড হয়। সেকেন্ড আসছে সেন্সরি ফাইবার্স ক্যারিং টাচ, প্রেশার অ্যান্ড ভাইব্রেশন সেন্সেশন, সেগুলো ডিসেন্সিটাইজড হবে। লাস্টলি দ্য মোটর ফাইবার্স, তো যেগুলো ডায়ামিটার ছোট আগে নার্ভ ফাইবারের, সেগুলো ফার্স্টে ডিসেন্সিটাইজড হবে, তারপরে কিন্তু লং ফাইবার্সগুলো হবে। ওকে, সো অ্যাজ ফ্রম দ্য নেম ওভার হিয়ার, দেখো ফার্স্টে কিন্তু পেন পারসেপশন, তারপরে টেম্পারেচার পারসেপশন, তারপরে টাচ সেন্সেশন, তারপরে প্রোপ্রিওসেপশন, তারপরে স্কেলেটাল মাসল টোন। মানে ধরেই কিন্তু তুমি পা অবশ হবে না, প্রথমে ওপরের সারফেস অফ ফার্স্টে যে স্কিন সারফেসের ওপর যে নার্ভ ফাইবার্স থাকবে সেগুলো অবশ হবে, তারপরে কিন্তু সেই সেন্সরি ফাইবার্সের মধ্যে যেগুলো কন্ডাক্টিং টেম্পারেচার অ্যান্ড পেইন সেগুলো। নেক্সট আসছে যেগুলো ক্যারিং টাচ, প্রেশার অ্যান্ড ভাইব্রেশন, মানে হচ্ছে টাচ সেন্সেশন অ্যান্ড প্রোপ্রিওসেপশন। লাস্টলি দ্য স্কেলেটাল মাসল টোন। তো দিস ইজ আ অর্ডার, কে কোন ফাইবার কিভাবে ড্যামেজ বা কিভাবে ব্লকেজ হবে। গ্রুপ সি ফাইবার্স যেগুলো ছোটো ডায়ামিটার হবে সেগুলো ফার্স্টে, দেন গ্রুপ এ ফাইবার্স উইল বি হ্যাপেন। ওকে, নেক্সট আসছে আনডিজায়ার্ড অর অ্যাডভার্স এফেক্টস অফ দ্য লোকাল অ্যানাস্থেটিক্স। সেখানে দেখা যায় যে সিএনএস-এর ক্ষেত্রে কিছু এক্সটেন্ডেড প্রি অ্যানাস্থেটিক অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াজেপাম টক্সিসিটি ক্যান বি এনকাউন্টার্ড। ডোজ রিলেটেড, অফকোর্স প্রত্যেকটা অ্যানাস্থেটিকই তাই ডোজ রিলেটেড টক্সিসিটি দেখায়। হায়ার ডোজ যদি দেখানো হয়, যদি থাকে, তাহলে কিন্তু তার টক্সিসিটি বেশি হবে। ডায়াজেপামের সাথে প্রি অ্যানাস্থেটিক অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াজেপাম যদি দাও, তারপরে যদি লোকাল অ্যানাস্থেটিক দেওয়া হয়, তাহলে কিন্তু তার একটা কাউন্টারঅ্যাক্টিভ টক্সিসিটি দেখা যায়। ফার্স্টে লোকাল অ্যানাস্থেটিক অ্যাডমিনিস্ট্রেশনের পরে ডোজ ডিপেন্ডেন্ট ম্যানারে যদি যাই, ফার্স্টে দেখা যাবে একটা সিএনএস স্টিমুলেন্ট অ্যাক্টিভিটি, তারপরে ধীরে 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 ইট ডিপ্রেসেস দ্য সিএনএস অ্যাক্টিভিটি। যদি ডোজ হায়ার হয়ে যায়, it depresses the respiratory tract and it can cause death. আর কি হতে পারে? কিছু কিছু যেমন সাইন্স, যেমন সিএনএস রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কি না হচ্ছে সেটা তো অনেক পরের সিমটম। ফার্স্ট সিমটম যেটাকে দেখে আমরা বুঝি, নামনেস অফ ইয়োর নোজ অ্যান্ড লিপস অ্যান্ড ইয়ার্স। তুমি মুখে কিছু শুনতে পারবে না, ঠোঁট মনে হবে যেন তোমার নাম হয়ে গেছে, অবশ হয়ে যাচ্ছে, কোনো কিছু তুমি বুঝতে পারছো না। তো দিজ আর সার্টেন ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি এফেক্টস অফ দিস ড্রাগ। আচ্ছা, কোকেন হচ্ছে কাইন্ড অফ ইউফোরিয়া, এবিলিটি টু স্টিমিউলেট সিএনএস, কারণ ওর ভ্যাসোকনস্ট্রিকশন অ্যাক্টিভিটি থাকে। তো কোকেন ইজ রিয়েলি নট অ্যাডমিনিস্টার্ড অ্যাজ আ লোকাল অ্যানাস্থেটিক। ওকে, লিডোকেনে কী হবে, কিছু নন টক্সিক ডোজে কিছু সিডেটিভ এফেক্টস দেখা যেতে পারে। ইন কেস অফ কার্ডিওভ্যাসকুলার সিস্টেম, হার্টে কী কী হয়, যে ফার্স্টে ফল অফ বিপি, দেন কার্ডিয়াক অ্যারেস্ট ক্যান বি অকারিং, অ্যারাইথমিয়াস হতে পারে, ডাইরেক্ট অ্যান্ড মোর রেজিস্ট্যান্ট দ্যান সিএনএস। আচ্ছা, ডাইরেক্ট এফেক্ট হচ্ছে যেমন প্রোকেন অ্যান্ড লিডোকেন হ্যাভ অ্যান্ড ডাইরেক্ট এফেক্ট অফ হাইপোটেনশন। ওকে, লাস্টলি হচ্ছে যেমন it has also a CNS depressing activity. If there is a CNS depressing activity, then the cardiovascular system cannot, or cardiovascular rhythm change হয়ে যায়, যেমন arrhythmia, it results into persistent resistant arrhythmias. রিফ্র্যাক্টরি রেট অনেক বেড়ে যায়, মানে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বেড়ে যাবে। আচ্ছা,
কোকেন ইজ অ্যান এক্সেপশন বিকজ কোকেনে আগেই বলেছি যে কোকেনের কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন বা সিএনএস স্টিমিউলেন্ট অ্যাক্টিভিটি থাকার জন্যে ও কিন্তু কার্ডিয়াক স্টিমিউলেন্ট, মানে ইট হ্যাজ ডিউ টু ইটস সিএনএস স্টিমিউলেন্ট অ্যাক্টিভিটি। তো কোকেন ইজ অ্যান এক্সেপশন। কোকেনের কিন্তু এই কার্ডিওভ্যাসকুলার ডিজিজগুলো দেখা যায় না, কারণ কোকেনের যেহেতু ভ্যাসোকনস্ট্রিকশন আছে তো কিন্তু হাইপার টেনশন হবে, it will tend to increase the blood pressure, okay, rather than this cardiovascular system and rather than other local anesthetics and all, okay. Next comes your hypersensitivity, of course allergy, dermatitis, asthmatic attack যদি থাকে অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে অ্যাজমাটিক অ্যাটাক হতেই পারে। আচ্ছা, next comes your neurotoxicity, unnecessary dose, increased dose can cause concentration dependent nerve damage in the nerve endings. The mechanism maybe পুরোপুরি জানা যায়নি, বাট এমনভাবেই নার্ভ কন্ডাকশন হয় that can cause permanent damage of your nerve fiber. পিকে যদি দেখতে চাও যে লোকাল অ্যানাস্থেটিক্সের প্রত্যেকটা ড্রাগ তো পিকেডি পিডির উপর ডিপেন্ড করেই তো তবেই আমাদের ড্রাগ সিলেকশন হয়, সেখান থেকেই আমাদের ডোজ ডিপেন্ডেন্ট সিলেক্টিভিটি দেখা যায়। তো সেখানে সারফেস অ্যানাস্থেটিক্স লাইক ফ্রম দ্য মিউকাস মেমব্রেন, সারফেস অ্যানাস্থেটিক্স ফ্রম দ্য মিউকাস মেমব্রেন অ্যান্ড অ্যাব্রেডেড এরিয়াস, তো সেখান থেকে অ্যাবজর্পশন, সারফেস অ্যানাস্থেটিক্সের অ্যাবজর্পশন অনেক ফাস্টার হবে। কিসের ক্ষেত্রে? যেমন আই, থ্রোট, রেকটাম অ্যান্ড স্কিন, এদের ক্ষেত্রে কিন্তু সারফেস অ্যানাস্থেটিক্সের অ্যাবজর্পশন রেট অনেক হাই। প্রোকেন কিন্তু ইজ আনসুটেবল ফর দিস সারফেস অ্যানাস্থেটিক্স, হ্যাজ আ পুয়ার, মানে সেই জন্যই প্রোকেনের বলা হয়েছে যে হ্যাজ আ পুয়ার পেনিট্রেশন ইন মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন মানেই হচ্ছে সারফেস অ্যানাস্থেটিক্স হিসেবে যেগুলো ব্যবহার হচ্ছে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে প্রোকেনের কিন্তু প্লাজমা প্রোটিন বাউন্ডিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক কম, কিন্তু অ্যামাইডের কিন্তু অনেক বেশি। তার একটাই কারণ বললাম যে অ্যামাইড কিন্তু ডিগ্রেডেশন হয় থ্রু লিভার মাইক্রোজোমাল P450 এনজাইম, কিন্তু সেক্ষেত্রে প্রোকেনের ক্ষেত্রে প্রোকেন কিন্তু কোলিনেস্টারেজ দিয়ে নার্ভ এন্ডিংয়ের মধ্যেই কিন্তু ও ড্যামেজ হয়ে যায়, সেজন্য প্রোকেন শর্ট অ্যাক্টিং অ্যান্ড সেই জন্যই প্লাজমা কনসেন্ট্রেশন অফ প্রোকেন কিন্তু অনেক কমে যায়। ফার্স্ট অফ অল বাইন্ডিং ক্যাপাসিটি অনেক কম, সেকেন্ড অফ অল ও ড্যামেজ হয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে অ্যামাইড লোকাল অ্যানাস্থেটিক্স, অ্যামাইড গ্রুপ অফ লোকাল অ্যানাস্থেটিক্স আর হ্যাভিং আ হায়ার বাইন্ডিং প্রপার্টি। সেই জন্য আমার যতক্ষণ একটা অপারেশন ধরো আমার 2-3 ঘন্টা লাগবে, তো সেইটা কিন্তু অ্যামাইড অ্যানাস্থেটিক্স দিয়ে কিন্তু তার ডিজায়ার্ড অ্যাকশনটা পাওয়া সম্ভব হয়, কিন্তু সেটা প্রোকেন দিয়ে কিন্তু বা এস্টার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডস দিয়ে কিন্তু সেটা হবে না, ওকে। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য বডি, যেহেতু ডিপোফিলিক, দে এন্টার্স ব্রেন, হার্ট অ্যান্ড লিভার অ্যান্ড কিডনিস অ্যান্ড ফলোড বাই মাসল অ্যান্ড আদার ভিসেরা।